হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো মেদিনীপুরি রাঙা চিকেন। এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনার তৈরি, আর এই নামটা কেন দিলাম রান্নাটা পুরোটা দেখুন, আমি শেষে এটা বলছি আপনাদের। তবে চলুন দেখাই। প্রথমে আমি এখানে 1 কেজি দেশি চিকেন নিয়েছি। এটা ব্রয়লার নয়, দেশি চিকেনটা খুব টেস্টি হয়। এটা না ছোট না বড়, মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিছু মশলা শিলনোড়াতে বেটে নেব। এখানে 50 গ্রাম আদা রসুন মিলিয়ে নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ গোটা কাঁচা ধনিয়া নিয়েছি, এটাকেও বেটে নেব। 1 চামচ কাঁচা জিরে, দারচিনি আর 4টা লবঙ্গ নিয়েছি, এগুলোকেও আমি বেটে নেব। আর আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা কিছুটা নিয়েছি, এগুলোকেও আমি শিলে বেটে নেব। শিলনোড়াতে বাটলে খুব সুন্দর টেস্ট আসে মিক্সির তুলনায়। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে দিলাম। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা সবসময় তেলের ওপরে দেবেন। প্রথমে তেলের ওপরে দিয়ে এটাকে গুলিয়ে নিলে তাহলে রান্নার কালারটা দারুণ আসে। রান্না করার সময় কালারটা দারুণ ছাড়ে এর। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে ইউজ করলে রান্নায় এক্সট্রা কোনো কালার দিতে হবে না, দারুণ একটা কালার চলে আসবে, দেখলেই বুঝতে পারবেন। এর ওপরে আমি চিকেনগুলোকে তুলে দিচ্ছি। আমি এক এক করে ধুয়ে রাখা চিকেনগুলোকে সব তুলে দিচ্ছি এর ওপরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদা রসুন যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা জিরের বাটা এটাও দিয়ে দিলাম 1/2 চামচ। আবার কাঁচা ধনে যে বেটে রেখেছিলাম সেটাও 1 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্ট আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদটা। আর এখানে হচ্ছে অল্প পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর টক দই 1 চামচ দিয়ে দিলাম। অ্যাড করব অল্প পরিমাণ গন্ধরাজ পাতিলেবুর রস। এগুলো সব আমি খুব ভালো করে দিয়ে দিলাম। দেখুন লবণটাও স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি হলুদের গুঁড়োটা দিলাম কারণ হলুদ গুঁড়োটা আমাদের বাড়ির তৈরি করা, এটা কেনা নয়, সেই জন্য আমি হলুদের গুঁড়ো দিলাম, না হলে বেটেই দিতাম। আর এখানে লেবুর রসটা দিয়েছি কারণ গন্ধরাজ পাতিলেবুর দারুণ একটা ফ্লেভার আছে, আর এই লেবুর রসটা দিলে মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর টক দইটা দিলাম, টক দই দিলে মাংসের মধ্যে যে চর্বির সেল থাকে সেটাকে ভেঙে দিয়ে মাংসটাকে নরম করে দেয়, জুসি করে দেয়, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা একটু ফ্রেশ ক্রিম না হলে দুধের সরকে মিক্সিতে বেটে একটু দিয়ে দিতে পারেন, তাহলে এই মাংসটা আরও জুসি আর আরও নরম হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা 4 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন দারুণ হবে খেতে। রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে আমি এর মধ্যে 50 গ্রামেরও কম সরিষার তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেব ঘি। দেখুন ঘি আর তেল একসঙ্গে মিক্স করে দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। আর আমি এর মধ্যে ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি দেখুন একটু জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ আর কিছুটা সাজিরে। কারণ যখন ফোড়ন দেবেন ফোড়নেই যেই মশলাগুলো আপনি দেবেন ওর ফ্লেভারটাই পুরো রান্নাতে ছড়িয়ে যাবে, সেই জন্য প্রথমেই ভালো ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা হচ্ছে 250 গ্রাম মতো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে ব্রাউন করে ফ্রাই করব আমি। দুটো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছু সময় ভাজার পর এটা একটু ব্রাউন হয়ে এসেছে। এখন আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটোটাই এর মধ্যে দিয়ে দেবো। টমেটো পিউরি দিয়ে আমি কিছু সময় ফ্রাই করে নিলাম। এখন আর যে 1 চামচ আদা রসুনের পেস্ট বেঁচেছিল সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও কিছু সময় ফ্রাই করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরও আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। দেখুন মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি আর যে এক্সট্রা যে মশলাগুলো রেখেছিলাম, যেগুলো বেটেছিলাম তার সেগুলো দেখুন আর একটু করে দিয়ে দিচ্ছি। এটা জিরে বাটা আর এটা হচ্ছে ধনিয়া বাটা, কাঁচা ধনিয়ার বাটা আর কাঁচা জিরের বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে আরও অল্প সময় এই কষানোর সময় আমি লো ফ্লেম করে রেখেছি। দেখুন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আর কম সময় ম্যারিনেট করলে বাইরে রাখবেন, বেশি সময় ম্যারিনেট করলে ওটাকে ফ্রিজে রাখবেন। আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি কারণ এর মধ্যে জল দেব না। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট অন্তর অন্তর এটাকে খুলে
এটাকে চেক করব, তাহলে এই মাংসের মধ্যে থাকা এক্সেস জলটা বেরিয়ে যাবে, ওই জলেই এটা কষানো হয়ে যাবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি, অল্প একটু জল বেরিয়েছে এই চিকেন থেকে। এটাকে আর একবার ওপর নিচ করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন আবার 5 মিনিট পর আমি খুলে নিলাম, জলটা দেখুন আর একটু বেশি পরিমাণ বেরিয়েছে। এটাকে আরও আমি উপর নিচ করে আবারও কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে এই রান্নাটা ততটাই সুন্দর হবে। দেখুন এটা আবার কষিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারও আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আর দেখুন খুব সুন্দরভাবে এই জলেই কিন্তু এটা কষানো হয়ে যাবে, এক্সেস কোনো জল লাগবে না। আর আপনারা যদি মনে করেন অল্প একটু জল দেবেন, তাহলে 1 চামচ মতো গরম ফোটানো জল দিতে পারেন, দিয়ে কষাতে পারেন। দেখুন এটাকে আর 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন আরও 5 মিনিট রেখেছিলাম, টোটাল আমি 20 মিনিট এইভাবে 5 মিনিট 5 মিনিট করে ঢাকা দিয়ে এটাকে আমি কষাবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল, এক্সেস যেটা ছিল, সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ আমি এখানে মিট মশলা দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাস্ট ফিনিশিং কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার ছাড়া শুরু করেছে কাশ্মীরি লঙ্কা। আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার সমস্ত রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। এখন আমি গ্যাসটা হাই ফ্লেম করে দেব। হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে এত সময় লাগছে কারণ এটা দেশি চিকেন। এটা যদি ব্রয়লার হতো তাহলে এত সময় কষাতে হতো না, এত সময় হলে ওটা একদম সেদ্ধ হয়ে যেত। দেখুন এর মধ্যে আমি লেবুর রস আর এখানে দিয়েছি আমি দই, টক দই, আর টমেটো পিউরি করে দিয়েছি। এই জন্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম, যাতে সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকে, লবণের ব্যালেন্সটাও ঠিক থাকবে আর টেস্টটাও খুব ভালো আসবে। আপনাদেরকে অনুরোধ করব আমার এই রান্নাটার পুরো প্রসেসটা দেখুন। আর এটা আমার নিজের তৈরি রান্না, সেই জন্য বলছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। আমার কষানো হয়ে গেছে, আমি ওপর থেকে কিছুটা ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় কোনো দিন কাঁচা জল দেবেন না, টেস্ট চলে যায়। গরম জল দিলে টেস্টটা ভালো থাকে। এটা দিয়ে আমি হাই ফ্লেমে রেখে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা 3টা। এটাকে আমি মুখ চিরে রাখিনি, কারণ এটা গোটা গোটাই থাকবে, এর ফ্লেভারটা রান্নার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে। দেখুন একদম গোটা গোটা, একটু মুখ ফাটাবেন না। আমি গোটা গোটা 3টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য রাখবো। দেখুন আমি হাফ চামচ এখানে নিয়েছি কাঁচা জিরে, কাঁচা মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা স্টার ফুল, একটু জয়ত্রী, আর একটু সাজিরে সামরিচ, আর একদম ছোট্ট একটা টুকরো এটা জায়ফল। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আমি এই রান্নাটার নাম মেদিনীপুরি রাঙা চিকেন কেন দিয়েছি বলেছিলাম, কারণ আপনারা জানেন সব স্টেটের নামেই কিন্তু কিছু না কিছু রান্না আছে, যেমন হায়দ্রাবাদি চিকেন, কাশ্মীরি চিকেন, বিভিন্ন অনেক কিছু নাম আছে। আমি ভেবে দেখলাম আমাদের জেলা মেদিনীপুর, এর নামেও যদি আমি কিছু একটা করতে পারি নিজের মতো করে, তাহলে কতটা ভালো হয়। সেই জন্য এইটা আমার চিন্তা ভাবনা। আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা করে রেখেছি, সে ভাজা মশলাটাও অল্প পরিমাণে এর ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা সবসময় রান্না বন্ধ করার আগে দেবেন, কারণ ওটা বেশি সেদ্ধ হয়ে গেলে ওর টেস্ট থাকে না। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে রান্নাটা ভালো করে সেট হয়ে যাবে, আর এই মশলাগুলোর ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো করে ছড়িয়ে যাবে। চিকেনটা দেখুন কতটা সুন্দর টকটকে লাল হয়েছে। এটা হচ্ছে কাশ্মীরি যে লঙ্কা, তার কামাল। আর এই নাম যে আমি মেদিনীপুরি রাঙা চিকেন দিয়েছি, নামটা আমার ঠিক দেওয়া হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। এটা এখানে কোনো আর্টিফিশিয়াল কালার আমি ইউজ করিনি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।